বাংলাদেশ সুপ্রিম কোর্টে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, এই সার্কুলারে আবেদনের শেষ তারিখ 17 ডিসেম্বর 2024। প্রথম পদের নাম অফিস সহকারী, পদের সংখ্যা রয়েছে 35টি। বেতন স্কেল 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন, পাশাপাশি ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞানসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। দ্বিতীয় নম্বর পদটি রয়েছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী, পদসংখ্যা রয়েছে 6টি। বেতন স্কেল 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। ইংরেজি ও বাংলায় কম্পিউটার টাইপিংয়ে কর্মদক্ষতা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 এবং 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে, অর্থাৎ বাংলা এবং ইংরেজি উভয়ই 20 শব্দের গতিসম্পন্ন হতে হবে। 3 নম্বর পদটি রয়েছে ড্রাইভার, পদসংখ্যা রয়েছে 2টি। এখানে বেতন স্কেল 16তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম শ্রেণী পাস। প্রার্থীকে অবশ্যই বৈধ লাইসেন্সধারী ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। 4 নম্বর পদটি রয়েছে সুইপার, পরিচ্ছন্নতা কর্মী, পদসংখ্যা রয়েছে 5টি, গ্রেড নাম্বার 20। শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে অবশ্যই 8ম শ্রেণী পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হতে হবে। আবেদনপত্র জমাদানের শেষ তারিখ আরও একবার জানিয়ে দিচ্ছি, 17 ডিসেম্বর 2024। যে সকল প্রার্থীর বয়সসীমা 18 থেকে 32 বছর হবে তারাই এই পদে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের ঠিকানা supremcourt.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গেলেই আবেদনের লিঙ্ক পেয়ে যাবেন। আবেদনের ঠিকানা আরও একবার বলে দিচ্ছি, supremcourt.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গেলেই আবেদনপত্র পূরণ ও দাখিল করতে পারবেন। জানিয়ে দিচ্ছি আবেদনের খরচ। উপরে উল্লেখিত অফিস সহকারী এবং মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী ও ড্রাইভার পদে পরীক্ষার জন্য ফি বাবদ 200 টাকা এবং অনলাইন ফি বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এবং সর্বশেষ যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, উক্ত পদের জন্য সর্বমোট 112 টাকা টেলিটকের মাধ্যমে পেমেন্ট করতে হবে। এছাড়াও আরও কিছু তথ্য জানিয়ে রাখি, মৌখিক পরীক্ষার সময় নিম্নলিখিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রতিটি সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, কোটার সমর্থনে মূল কাগজাদি, প্রার্থী যে ইউনিয়ন পৌরসভার বাসিন্দা সেই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদের সত্যায়িত অনুলিপি, অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি, পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই পাওয়া যাবে। নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। মৌখিক, ব্যবহারিক, লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ প্রদান করা হবে না। দর্শক, এই সার্কুলার সম্পর্কে আরও কিছু জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। পরবর্তী সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।